আগরতলা পুর নিগমের মেয়রের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করে। পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বৈষ্ণবটিলা এলাকায় নিগমের উদ্যোগে একটি কমিউনিটি হল নির্মাণ করা হচ্ছে। প্রসঙ্গত ২০১৫ সালে বামফ্রন্টের সময় সেই প্রকল্পটির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিজেপি সরকার পুর নিগমে প্রতিষ্ঠিত হওয়ার পর পুনরায় তার কাজ শুরু হয়। আজ তার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উপস্থিত হন মেয়র দীপক মজুমদার ও এলাকার বিধায়িকা মীনা রানী সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৪৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ, কর্পোরেটর বাপি দাস সহ অন্যান্যরা। মেয়র বলেন, ১,২৩,০০,০০০ টাকা ব্যয়ে নির্মীয়মান কমিউনিটি হলটি আগামী ৩ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। ৪০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক এই কমিউনিটি হলটি তৈরি হলে এই এলাকার দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে বলেও জানান তিনি। পাশাপাশি বৈষ্ণবটিলা রায় কলোনিতে একটি পুকুর রয়েছে, যাকে সংস্কার করা দাবি ছিল এলাকাবাসীর। প্রসঙ্গত, ইউনিটি মলের কাজ শুরু হওয়ায় সেই জায়গায় যে পুকুরটি ছিল সেখানে প্রতিমা বিসর্জন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকায় প্রতিমা বিসর্জনে একটি সমস্যার সৃষ্টি হয়। ফলে রায় কলোনির পুকুরটিকে সংস্কার করে তাতে ভাসানোর ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র। তিনি আরও বলেন, ইতিমধ্যে ডিপিআর হয়ে গেছে, ফলে পুকুর সংস্কারেরও খুব বেশি বিলম্ব হবে না। আগামী দুর্গাপূজার আগেই ভাসানের ব্যবস্থা করা হবে। এলাকাবাসী সেই স্থানে একটি মন্দির তৈরি করার আবেদন রাখেন মেয়রের কাছে। ব্যাপারটা ভেবে দেখা হবে বলে জানান তিনি। আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত ৪৯ নম্বর ওয়ার্ডে আমরা এখানে একটা কমন হল তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন বিগত ১৫ সালে কাজটা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের কর্পোরেটর যিনি আছেন আপনার এমএসসি মেম্বার, তিনি আলোচনা রেখেছেন আমাদের কাউন্সিল মিটিংয়েও। তিনি দাবিও রেখেছেন যে এই কমন হলটাকে শেষ করা যায়। এই এলাকার লোকের যে চাহিদা বা প্রয়োজন সেটা মেটানো যাবে অনেকটাই। প্রায় ৪০০ উপরে এখানে আসন সংখ্যা থাকবে। আধুনিকভাবে এটা তৈরি করা হচ্ছে। তো আজকে আমরা এখানে এটা পরিদর্শন এসেছি কাজটা কতটা অগ্রগতি দেখার জন্য। আমাদের সঙ্গে আমাদের এই এলাকার যিনি বিধায়িকা আছেন মীনা রানী সরকার মহোদয় আছেন, আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয় আছেন, আমাদের এমএসসি মেম্বার যিনি ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ আছেন, আমাদের বাপি দাস এমএসসি মেম্বার আছেন এবং আমাদের আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ার সহ দায়িত্ব আধিকারিক এখানে আছেন। আজকে এমসি করতে আমরা এসেছি। সার্বিকভাবে আমি যেটা দেখলাম, আমার মনে হয় কাজটা খুব দ্রুত খুব সুন্দরভাবে চলছে। আগামী ৩ মাসের মধ্যে এটা হ্যান্ড ওভার করা যাবে বা এটা ব্যবহার করার সুযোগ পাবো আমরা। তো এখানে আমাদের যিনি কর্পোরেটর এমএসসি মেম্বার হরিসাধন বাবু বলেছেন, আমাদের মিনাদিও বলেছেন যে এটার একটা বাউন্ডারি ওয়ালের প্রয়োজনীয়তা আছে সুরক্ষার জন্য বা সৌন্দর্যের জন্য। সেটা করার চেষ্টা করবো আমরা। এরপর আমরা ভিজিট করছি, এখানে একটা দশমী ঘাট ছিল যেটা ইউনিটি মলের সামনে। এটা যেহেতু প্রজেক্টটা শুরু হয়েছে এবং এটা করা যাবে না, এখানে বিসর্জন বা প্রতিমা করা সম্ভব হবে না বোধ হয়। সেজন্য এলাকাবাসী যারা এসেছেন তারা আমাদের কাছে একটা দাবি রেখেছেন যে এখানে রায় কলোনিতে যে পুকুরটা আছে তাকে সংস্কার করে র্যাম করে সিঁড়ি করে দিয়ে ভাসানের ব্যবস্থা করার জন্য। এটা আমরা সম্মত হয়েছি। বিকল্প জায়গা হিসেবে জায়গা আমরা বেছে নিয়েছি। এটিভি প্রজেক্ট এটা আছে অলরেডি। তো আমরা চেষ্টা করবো যাতে এটা দুর্গাপুজোর আগেই বিসর্জন ঘাটটা তৈরি করা যায়।